বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটু ভিন্নধর্মী আলুর চপ করব, যেটা আমরা ভাত দিয়ে খেতে পারি। চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, দিচ্ছি কিছুটা তেল, অল্প একটু তেল দেবো, 1 চামচের মতন। এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের উপরে। ডিমটা নরম নরম অবস্থায় আপনাকে নামাতে হবে, কারণ এটা শক্ত হওয়া যাবে না। শক্ত হলে মানে ভালো লাগবে না আর কি, কারণ এটাকে আমি পরে আবার ভাজবো তো। এইভাবে আলুর চপটা যদি আপনারা করেন তাহলে অনায়াসে ভাত দিয়ে এটা খেতে পারবেন। তারপরে খিচুড়ি দিয়ে খাওয়া যায়। ডিমটা আমার হয়ে গেল, আমি এটা নামিয়ে নিচ্ছি। যেই তেলে আমি ডিমটা ভেজেছি সেই তেলে আমি যেখানে 2টা পেঁয়াজ কাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিলাম, আর ভাজবো না, পেঁয়াজটাও নামিয়ে ফেললাম। আচ্ছা, এখানে আমি আলু নিয়েছি 400 গ্রাম, এটা সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, সেটা আর দেখালাম না। গ্রেট করতে পারেন বা হাতে মাখিয়ে নিতে পারেন। আর ডিমটা, যে ডিমটা আমি ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর এখন দিচ্ছি পেঁয়াজটা। এইভাবে পেঁয়াজটা দিলে হয় কি, এটা একটু বেশিক্ষণ থাকলেও গন্ধ সন্ধ কিছু হয় না। এখানে 5টার মতন কাঁচামরিচ আছে, ছোট ছোট সাইজ। কাঁচামরিচ কুচিটা দিলাম। এই যে ধনিয়া পাতা কিছুটা আছে, 1 চামচের মতন হবে। এখানে 1 চামচ সয়া সস আছে, সেটা দিয়ে দিলাম। শাহি গরম মশলাটা আছে এখানে, সেটা হচ্ছে 1/4 চামচ, সেটাও দিলাম। আর এখানে আছে জিরার গুঁড়া, সেটা দিয়ে দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চামচ। স্বাদ মতো লবণ দিব, আমি ডিমে কিছুটা লবণ দিয়েছি, আর সয়া সসে লবণ থাকে তাই একটু কম দিলাম। কালো মরিচের গুঁড়া, সেটাও 1/4 চামচ দিলাম। এবার এটাকে মাখিয়ে নিব। আমি সব কিছুর সাথে আলুগুলো খুব ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো শেষ, এখন আমি চপগুলো বানাবো আর কি। সাইজটা আপনার নিজের মতন করে বানাবেন। অনেকে হয়তো বড় পছন্দ করে, ছোট পছন্দ করে, আমি মিডিয়াম সাইজের বানাচ্ছি। এই যে এইভাবে হাতেগুলো, সেটা আমরা সবাই পারি। এই যে হাতে একটুখানি ইয়ে করে, তারপরে একটু এই যে গুঁড়ো করে হাতের তালু দিয়ে একটু চাপ দিলে, এই যে খুব মোটা মোটা করে বানাবেন না, খুব মোটা মোটা করে বানালে খেতে ভালো লাগে না আমার কাছে, ভাজাটা ভিতর পর্যন্ত হয় না। চপগুলো আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, এটা শ্যালো ফ্রাই করব। আর এখানে একটা ডিম আমি একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি। এই যে ডিমে একটু চুবিয়ে এইভাবে, এটা আমরা সবাই করতে পারি। তারপরেও একটা সাইড আমি 2 মিনিট মতন ভেজে নিলাম। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। আর এখন এটা উল্টিয়ে দিচ্ছি। আমি এটা ভাত দিয়ে আমরা খাবো, সেই জন্য কিন্তু এটা ব্রেড ক্রাম্ব বা অন্য কোনো কিছু দিই না, মজা টজা কিছু দিই না, শুধু আলু আর ডিম। এইভাবে ভেজে আপনারা খিচুড়ি দিয়ে খেতে পারবেন, ভাত দিয়ে খেতে পারবেন। তারপরে অনেক সময় পোলাও দিয়েও খাওয়া যায়, সমস্যা নাই যদি খাই আমরা। দুই দিকে মোটামুটি 5 মিনিট ভেজে নিলাম। দেখেন 2 দিকে সুন্দর কালার আসছে, এই পাশে এই পাশে 2 পাশে সুন্দর কালার আসছে। আর আপনারা যদি এর থেকে অন্য কালার চান তাহলে নিজের পছন্দের মতন ভেজে নেবেন।
আমার কাছে মনে হয় এটা পারফেক্ট কালার। যাই হোক, এটা এখন আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। আর অন্যগুলো এইভাবেই করেই ভেজে নেব। আলুর চপগুলো খুব একটা মজার একটি মানে রেসিপি, এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।